তর্কের পর তর্কে সংসদ আসলে গরম হয়ে উঠছে। নানা রকম আলোচনা চলছে, একের পর এক বিল পাশ হচ্ছে, আবার দু একটা পাশ হচ্ছে না বলে অনেকের মান অভিমান। তবে তার মাঝে আর একটা খবর সামনে এনেছে বিবিসি বাংলা। তারা বলছে আওয়ামী লীগের তৃণমূল একেবারে হতাশায় ভুগছে এবং তারা চাচ্ছে যে তাদের নেতারা, শীর্ষ নেতারা যারা পালিয়েছেন, তারা যেন গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে হলেও দেশে এসে তাদের পাশে দাঁড়ায়। তারা ভাবছেন যে যদি এই নেতারা দেশে না ফিরতে পারেন তবে তাদের জন্য আর কোনো পথ খোলা নেই এবং তারা একসময় এরকম করতে করতে হারিয়ে যাবেন। তবে এই যে আওয়ামী লীগের নেতারা পালালেন এবং তারা বিদেশে আয়েশি জীবনযাপন করছেন, তারা কি সেই আয়েশ ছেড়ে দেশে আসতে পারবেন? আসলে সেই সৎসাহসটা আছে কিনা, তারা আসলে ফিরতে চান কিনা, সেই প্রশ্নগুলো অনেক বড় হয়ে উঠছে। কিন্তু তৃণমূল বলছে যে তারা যে অবস্থায় আছে এই অবস্থায় আর বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না। সর্বশেষ নির্বাচনেও তারা আশা করেছিলেন যে কোনোভাবে বিএনপিকে সমর্থন করে তারা হয়তো টিকে যাবেন, বিএনপি আসলে তাদের জন্য একটু পথ সুগম হবে। কিন্তু বিএনপি সংসদে একটা আইন পাশ করে প্রমাণ করে দিয়েছে যে গত সরকারের বাইরে আওয়ামী লীগের সিদ্ধান্তে তারা যাচ্ছে না। মানে ইন্টারিম সরকার আওয়ামী লীগের বিপক্ষে যে সিদ্ধান্ত নিয়েছিল এখনো তারা সেটাই কার্যকর রাখবে। আসলে বিএনপির সামনে এর বাইরে কোনো উপায় নেই। বিএনপি দুই একটা বিল বাতিল করতে গিয়ে যে হারে জনরোষে পড়ছে, কোনোভাবেই তারেক রহমান চাচ্ছেন না সেই জনরোষটা কন্টিনিউ করতে। এই জনরোষ যদি তিনি কন্টিনিউ করেন তবে তার জন্য একটা পলিটিক্যাল বিপদ চলে আসবে। সেই বিপদটা এখন আসলে সামলানো কঠিন। কোনোভাবেই বিএনপি চায় না কোনো দল রাস্তায় নেমে আন্দোলন করুক, কারণ সরকারের এই মুহূর্তে আন্দোলনে নামলে বড় রকমের ক্ষতি হবে। বিশেষ করে দেশে জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট সব মিলিয়ে খোদ বিএনপিকেই তারেক রহমান এখনও চিনে উঠতে পারছেন না। সেই মুহূর্তে যদি কোনোভাবে আরেকটা দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে, তখন নতুন করে একটা হ্যাজার্ড সরকারকে পোহাতে হবে। কোনোভাবেই বিএনপি সেটা চাচ্ছে না, আর এই জন্যই সেই তত্ত্বাবধায়কের করা আইনটাকেই তারা পাশ করে দিয়েছে। এবং এখানে একটা বিএনপির দায় মুক্তিও আছে যে আমরা নতুন করে কোনো কিছু করিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, পুরনো একটা আইন আমাদের জনদাবি মেনে আমরা এটাকে রেখে দিতে বাধ্য হয়েছি। হয়তো কোনো একদিন গিয়ে সেটা সংস্কার করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হবে, হয়তো সামনের নির্বাচনের আগে। কিন্তু ততদিন আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কিনা, আসলে তৃণমূলের জন্য টিকে থাকা কঠিন। যখন বিএনপি ক্ষমতা আসলো এবং আওয়ামী লীগের অফিসগুলো দু একটা করে খুলতে শুরু করলো, তখন দেখা গেল যে আওয়ামী লীগ হয়তো ফিরছে, একটা রব উঠছে চারদিকে। কিন্তু পরে দেখা গেল যে এই যে খোলা অফিসগুলো বিএনপির কিছু নেতা খুলে দিলেও সঙ্গে সঙ্গে গিয়ে বিএনপির আরেকটি দল সেই অফিসে আগুন দিচ্ছে, সঙ্গে এনসিপি জামাতের লোকজন তো আছেই। সব মিলিয়ে আওয়ামী লীগের আসলে আর পা রাখার কন্ডিশন নেই, ঝটিকা মিছিল পর্যন্তই আপাতত থামতে হচ্ছে। তো তাই তৃণমূল আরও হতাশ হয়ে পড়ছে। বিবিসি বাংলার প্রতিবেদনে পরিষ্কার বলা আছে যে তারা আর কোনোভাবেই চাচ্ছে না যে তাদের নেতারা বিদেশে বসে আয়েসে জীবন কাটাক, আর তারা এখানে মানে এলাকায় ঢুকতে পারছে না এরকম কন্ডিশনে থাকুক। তো সব মিলিয়ে আওয়ামী লীগ ফিরছে, এই যে রব উঠছে, সেই ফেরাটাও আসলে খুব কঠিন। শেখ হাসিনা এরই মধ্যে বলেছেন তিনি ভারত ছেড়ে কোথাও যাবেন না, তিনি ভারতেই মরতে চান। এবং তার ভাব দেখে মনে হচ্ছে ভারত আসলে তার মাতৃভূমি। তিনি কখনোই বলেননি তিনি বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশে তার মৃত্যু হোক, তিনি যদি তো মরতেই চান তো বাংলাদেশেও মরতে চাইতে পারতেন। সর্বোচ্চ তার কী হবে, কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। কারাগার ভোগ করার মতো মানসিক অবস্থা শেখ হাসিনার নেই। তিনি আতঙ্কিত, তিনি বিদেশেও যেতে চান না, তিনি কোনো না কোনোভাবে ভারতে থাকতে চান। এই যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মনোভাব, বিশেষ করে শেখ হাসিনা নাকি কোনোভাবেই তারা আওয়ামী লীগকে অন্য কারো হাতে ছাড়তে চাচ্ছেন না। ধরেন একটু সংস্কারপন্থী যারা বা যারা একটু মানে ভালো ইমেজের, তাদের হাতে ছেড়ে আওয়ামী লীগটাকে গোছানোর প্ল্যানও নাকি করার সাহস শেখ হাসিনার নেই। কারণ তিনি ভাবছেন তিনি যদি আওয়ামী লীগ ছেড়ে দেন তাহলে আওয়ামী লীগ তার পরিবারের হাতছাড়া হয়ে যাবে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের তৃণমূলের হতাশ না হয়ে কোনো উপায় নেই, তাদেরকে আরও বহুদিন অপেক্ষা করতে হবে যে তাদের লীগ ক্ষমতা এসে বাঁচাবে। ততদিনে তাদের টিকে থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিবিসি বাংলার প্রতিবেদনে সেটাই পরিষ্কার। তো যারা ভাবছেন আওয়ামী লীগ ফিরে আসবে, তাদেরকে অন্তত আরও 5-6 বছর অপেক্ষা করতে হবে। 5-6 বছর না হোক 4 বছর, 4.5 বছর, যে নির্বাচনের আগে হয়তো একটা রব উঠতে পারে যে একটা দলকে বাইরে রেখে নির্বাচন একটা গণতান্ত্রিক হচ্ছে না, বিদেশে একটা চাপ আসতে পারে, নানা রকম কাণ্ড ঘটতে পারে। হয়তো ভারতের সঙ্গে যে সমঝোতা আগাচ্ছি আমরা, সেখানেও এরকম একটা আছে যে যখন জনরোষটা কিংবা জনমতটা একটু কমে আসবে, আওয়ামী লীগকে মানুষ আরেকটু সফটভাবে দেখতে শুরু করবে, তখন হয়তো আওয়ামী লীগ আস্তে আস্তে ইমপ্লান্ট করা হবে। সেই ইমপ্লান্ট করতে মেলা দেরি। সুতরাং পান্তা ভাতে ঘি না দিয়ে আপনারা অপেক্ষা করুন।